ভালোবাসা রং বদলায়। সুবর্ণা মুস্তাফার সাথে হুমায়ুন ফরিদির একবার প্রচণ্ড ঝগড়া হয়। সুবর্ণা রাগ করে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে দেখে যে রুমে তাদের ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদ পর্যন্ত একটা লেখা দিয়েই ভরাট করা ছিল। তা হলো, সুবর্ণা, আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসাও সেদিন তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008-এ তাদের ডিভোর্স হয়, কারণ ভালোবাসা রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। জীবনানন্দ দাশকে প্রথমবার দেখে বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। ইতিহাসের ছায়া থেকে শত হাত দূরে থাকলেও ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠে লাবণ্য। কিন্তু সেও একদিন বুঝতে পারে তার স্বাধীনতা কমে যাচ্ছে। সে মুক্তির জন্য ছটফট করতে থাকে। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কারণ প্রেম ধীরে মুছে যায়। গুলতকির নামে সেই ক্লাস 10-এ পড়া মেয়েটি হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। বিয়ের পর জানতে পারে হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ। সে বাস্তবে চাঁদের দিকে তাকিয়ে হাসে না, কবিতা ওড়ায় না। আর 5টা সাধারণ মানুষের মতো সেও স্বাভাবিক, তার মধ্যে অসাধারণ কিছুই নেই। তখন সে বলে, তোমার শুধু লেখাই ভালো, বাকি কিছু না। আসলে ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমাতে এই কঠিন বাস্তব কাহিনীটিকে খুব সহজভাবে প্রকাশ করা হয়। হাতের ওপর হাত রাখা তো খুব সোজা, কিন্তু তাকে সারা জীবন ধরে রাখা খুব কঠিন। প্রেম ভালোবাসার এই সহজলভ্যের দুনিয়ায় সবথেকে দুর্লভ দুটো জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন। এই দুটোর উপর বিশ্বাস রাখা ভালো এবং তা উচিতও বটে, তবে তার নিজের মধ্যে। এই দুটোর প্রতি বেশি আসক্ত হয়ে বেশি বড়াই করা ভালো না, কারণ কখন হাওয়ার পরিবর্তন হয় আমরা কেউ জানি না, হোক সেটা মনের কিংবা বাইরের হাওয়া। কারণ ভালোবাসা রং বদলায়।